ওয়াও, ফাইনালি উই আর ইন দ্য সিটি, দ্য কুইন অফ হিলস। আরে বাবা হ্যাঁ, আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টে থাকি, দার্জিলিং শহরে তো নয়, তাই এলে একটু আনন্দ তো হবেই। আরে বাস, এখানে এসেই দেখা হয়ে গেছে বাঁকুড়ার লোকের সাথে, আর নিজের শহরের লোকের সাথে দেখা হলে এইটুকু আনন্দ তো হবেই, কি বলেন? এদের চিনতে পারছেন কি? আরে এরা হলো সেই নবদম্পতি যাদের ভোজের গন্ধ আমাদের হাতে এখনো লেগে আছে, সায়ন দা অ্যান্ড কোয়েল। চা কিরণে দার্জিলিং হয়ে গেছে, কালকে কিনেছি। ও, এটা কি কিনলে? যদিও এই সিজনের গত 2 সপ্তাহ ধরে রয়েছে টপ ওয়েদার, একদম ঝাঁকানাকা রোদ দিচ্ছে। আজকেও কিন্তু ওয়েদারটা বেশ ভালো, তবে মেঘ রয়েছে, সেজন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। তাই আমরা বাতাসিয়া লুপে না ঢুকে ঠিক তার অপোজিটের একটা ক্যাফে কাম রেস্টুরেন্টে ঢুকে পড়লাম খাবার খাবো বলে। সকাল থেকে কিচ্ছু খাইনি। আর এই গাছটা কিন্তু আমি প্রথমে রিয়েল ভেবেছিলাম, কাছে এসে হাত দিয়ে দেখি পাতাগুলো প্লাস্টিকের। কি আর করা যায়? এই যে দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘা কোথাও নেই, বাট সি দ্য ম্যাজিক। চোখে দেখিনি। ওয়াও, জয় ভোলেনাথ জি কি একটু পরে এটা ক্লিয়ার হবে। এই আমরা 3-3বার এইটুকুও দেখতে পাইনি। তো 3-3বার অ্যাটেম্প করার পর আমরা এইটা দেখতে পেয়েছি। আনন্দ কি যে হচ্ছে কি বলবো, ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমি। আসার সময় আর শুভমকে বলছিলাম যে এবার যদি আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাই তাহলে সুইট হোমে ফিরে গিয়ে ফ্লাইট নিয়ে আমি নেপাল চলে যাব কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, আর তুমি রাইনোকে নিয়ে আমায় আনতে যাবে। তো কাঞ্চনজঙ্ঘা দেখে খুশি হলাম, সেই জন্য এখানে আমরা নিচ্ছি গরম গরম ম্যাগির মজা উইথ দ্য ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা। যদিও এই ভিউটা মাত্র 15 মিনিট ছিল, 15 মিনিটের জন্য কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে পিপ দিয়ে চলে গিয়েছে। রাস্তাতেই রয়েছে বাতাসিয়া লুপের পরে ডালি মনাস্ট্রি। অবশ্যই এই মনাস্ট্রিটা একবার ভিজিট করুন, এটাও একটা অনেক বড় মনাস্ট্রি। রাস্তায় যেতে যেতে দেখতে পাই এই স্টিম রেলটাকে, আর মজার বিষয় হলো আমরা স্টিম রেলটার ভিডিও বানাচ্ছিলাম আর ভেতরে বসে থাকা লোকগুলো আমাদের। হাউ রোম্যান্টিক। অ্যান্ড দিস ইজ দ্য অপোজিট অফ দার্জিলিং রেলওয়ে স্টেশন। আসলে এটা হলো আড্ডাখানা ওই ইঞ্জিনগুলোর। এখানে সবাই নিজের মতন জল, পানি, মশলা সব কিছু নিয়ে নিচ্ছে, আবার একটু এনার্জি নিয়ে অনেকটা দূর গড়াতে হবে। তো তাই আমরাও আর দেরি না করে গড়াতে গড়াতে চললাম আগের দিকে। তো জু যাওয়ার রাস্তাতেই পড়বে সুন্দর একটা চার্চ, সেন্ট আন্দ্রিউস চার্চ। এই চার্চটা দেখতে কিন্তু বেশ সুন্দর, তাই আমি ভিডিওস বানিয়ে নিলাম, ছবিও তুলে নিলাম, বাট ডিটেলস আমার কিচ্ছু জানা নেই। তবে আপনারা জেনে একবার অবশ্যই ঘুরে আসতে পারেন। আর এর ঠিক অপোজিটে রয়েছে গোর্খা রঙ্গমঞ্চ ভবন, যে বিল্ডিংটাও কিন্তু বেশ সুন্দর। তো আমরা এখন চলে এসেছি জুয়ের কাছে। এখানে আজ আমরা বেসিক্যালি এসেছি ফটোজ ক্লিক করার জন্য। ইম্পর্ট্যান্ট কথা, থার্সডে বৃহস্পতিবার কিন্তু জু বন্ধ থাকে। তো আমরা এখন চলে এসেছি রোপওয়ের কাছে, আর এসেই দেখি লম্বা একটা লাইন। এখানে আসার সাথে সাথেই আমাদেরকে দেখে কাকু শাটার বন্ধ করে দেয়। আর দুঃখের বিষয় হলো এখানে এসেই দেখি আমার টুপিটার একটা বাটন ছিঁড়ে গেছে, আর একটা ছেঁড়া আর না ছেঁড়ার মাঝখানে হ্যাং করছে। তো কী আর করা যায়, আমি সেটাকে ব্যাগে পুরে নিয়ে ভীষণভাবে এখানে বোর হচ্ছিলাম, তার কারণ কখন খুলবে শাটার জানা নেই। তো তারপর আমি আমার বরকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে পাশের গলিটা দিয়ে টুক করে ঢুকে পড়ি মার্কেট এরিয়াতে। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, খুব কম দামে পাওয়াও যাচ্ছে আমার মনে হলো যেটা। আর যদি আপনি সকাল সকাল আসেন, দোকান খোলার ঠিক সাথে সাথেই ওদের বৌনির টাইমে যদি আসেন, তাহলে অবশ্যই আই থিঙ্ক একটু দামাদামি করলেই, বার্গেনিং তো সব জায়গাতেই করতে হয়, তো সেটা করলেই আপনি আপনার পছন্দ মতো জিনিসটা একটু ভালো দামে পেয়ে যাবেন। তো ভেতরে রোপওয়ের ওখানে ভেতরেও 100-150 জন লোক রয়েছে। আমি এখানটায় দেখতে যাচ্ছিলাম যে ট্রলিগুলো আদৌ যাওয়া আসা করছে কিনা, কিন্তু চলছে না দেখে আমার ভীষণ মন খারাপ হয়ে গেল। তো আপনারা রোপওয়েতে চড়তে এলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, আর লোকাল শপিং করার জন্য তো আরেকটু সময় হাতে রাখতেই হবে। তো আসুন দেখি দোকানে কি কি পাওয়া যাচ্ছে। इसका क्या प्राइस है? 350। এরকম সুন্দর ডিজাইন করা আয়না চিরুনির শখ আমার একটা অনেক দিন থেকে ছিল। আমি অনেক জায়গায় খুঁজেছি, বাট এত সুন্দরটা এত কম দামে আমি কোথাও পাইনি। এখানে ছোট্ট মতো একটা রয়েছে যেটা 250 টাকা দাম বলছিল, আর উনি বলছিলেন যে এখন বৌনির টাইম একটু কম দামে দিয়ে দেবেন। আমরা ভেবেছিলাম রোপওয়েতে চড়বো, তারপর উঠে আসবো, তারপর কিনে নিয়ে যাব, বাট চড়াও হলো না আর কেনাও হলো না। কি আর করা যায়। এখানে কিছু নোটিশ দেওয়া রয়েছে, তো নোটিশ বোর্ডটা অবশ্যই আপনারা একটু ভালো করে পড়ে নিন, আর তারপর রোপওয়েতে চড়তে আসুন। তো আমাদের রোপওয়েতে না চড়া হওয়ায় আমরা এখন যাচ্ছি গ্লাস ব্রিজের দিকে। আর দার্জিলিংয়ের নতুন এই অফবিট লোকেশনটা নিয়ে আসছি খুব শীঘ্রই, সো স্টে টিউনড।